ঈদের মার্কেটের জন্য ২০-৩০ হাজার টাকা বরাদ্দ রাখতে পারো, কিন্তু লক্ষ লক্ষ টাকার ফিতরা দেওয়ার জন্য ২-৩ হাজার টাকা বরাদ্দ রাখতে পারো না। কথাটা মনে রেখো, গরিব মানুষ টাকাওয়ালার কাছে ঋণী নয়, টাকাওয়ালারাই গরিবের কাছে ঋণী। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু প্রতিদিনই কোনো না কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আজকে যেহেতু আমি একটা ইউনিক আইটেম রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে আজকে বোয়াল মাছ দিয়ে লেবু পাতা দিয়ে রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কে কে খেয়েছেন জানি না, তবে আমি রান্না করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। আমার কেন জানি বোয়াল মাছটা ভেজে খাওয়ার চেয়ে এভাবে ভুনা করে খেতে ভালো লাগে, কারণ ভেজে খেতে গেলে দেখা যায় যে বোয়াল মাছের যে তেলটা থাকে ওটা ফুটে ফুটে আসে, এর জন্য আমি ভাজা খুব কমই খাই, এভাবেই রান্না করি। আর যেহেতু এটার মধ্যে প্রচুর পরিমাণ তেল ছিল, এটার গ্রানটা আমি নিতে পারছিলাম না, যার কারণে আমি আজকে লেবু পাতা দিয়ে রান্না করব। অনেকেই আছেন যারা মাছের গ্রান বেশি একটা নিতে পারেন না, তারা এইভাবে লেবু পাতা দিয়ে রান্না করে দেখতে পারেন। আমি এটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে এর মধ্যে জিরা ফাঁকি দিব, একটু টমেটো সস দিব, তারপর রান্না করব। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা যে সব মাছ যেভাবে ভুনা করে খান, ঠিক এটাও সেভাবেই, শুধুমাত্র এখানে আমি লেবু পাতাটা অ্যাড করব যাতে এটার গ্রানটা ভালো লাগে আর স্মেলটা ভালো আসে, আর খেতেও খুব মজা। আর এটা আমি খেয়েছি, এটা খুবই মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। কে কীভাবে বোয়াল মাছ রান্না করে খান তা জানি না, তবে আমি বিভিন্নভাবে রান্না করে খেয়ে দেখেছি আর এভাবেও খেয়ে দেখেছি। এটা কেন জানি আমার বেশি মজা লাগে, আর যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে হয়তো এভাবে খেয়েছেন বা অনেকে খাননি, যারা আবার খাননি তারা এইভাবে ট্রাই করতে পারেন। এভাবে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি তো আপনাদেরকে খাওয়াতে পারিনি, কিন্তু আমি নিজে খেয়েছি, এটা খুবই মজা লেগেছে। আর লেবু পাতার গ্রানটা কেন জানি এমনিতেও খুব ভালো লাগে, যে কোনো মাছের মধ্যে লেবু পাতা একটু দিলে কেন জানি ওই মাছের গ্রানটা আমার কাছে বেশিই ভালো লাগে। আর আমি অনেক দিন ধরে এই বড় বোয়াল মাছ যেহেতু ছিল, অনেক দিন ধরে খাচ্ছিলাম, শেষ হচ্ছিল না। আজকে ভাবলাম এভাবে রান্না করে ট্রাই করে দেখি সবাই চেটে পুটে খায় কিনা। আসলে বাচ্চারাও খুব মজা করে খেয়েছে, আমরাও খুব মজা করে খেয়েছি। আর আমি হচ্ছে বোয়াল মাছ, আবার বলতে পারেন অনেকে যে বোয়াল মাছ এত ছোট ছোট কেন, আমি বোয়াল মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কানসা চোপড়াও ছিল, সেগুলো দিয়েছে, আবার একটু ডিমও হয়েছিল, সেটা দিয়েও রান্না করছি। যেহেতু ডিম, এর জন্য আমি একটু ভুনা ভুনা করে রান্না করলাম, আর এটা খেতে প্রচুর পরিমাণ মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি একটু টমেটো সসও ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। আর এরপর আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেবো। এখন যেহেতু আমার মাছটা রান্না করা প্রায় কমপ্লিট হয়ে যাবে, যার কারণে আমি এখন নামিয়ে নেওয়ার আগে জিরা ফাঁকে আর হচ্ছে লেবু পাতা দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন, আর মন্দ যদি লাগে সেটাও জানাবেন। তবে এভাবে ট্রাই করে দেখবেন, আমার মনে হচ্ছে যে আমার ভালো লেগেছে, আমি খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যেহেতু এই মাছের মধ্যে কাঁটা বেশি একটা থাকে না, যার কারণে বাচ্চারাও খেতে পারে। আমি কিন্তু আমার বাচ্চারা কিন্তু এই মাছটা খুব ভালো মতনই খায়, যার কারণে রুই মাছ আর হচ্ছে বোয়াল মাছ ওরা খুব পছন্দ করে, যার কারণে আমি মাঝে মাঝে এই মাছ বোয়াল মাছ আর রুই মাছটা রান্না করি। এই যে দেখতেই পেলেন, আমি এখন লেবু পাতাটা দিয়ে দিলাম। আর এই লেবু পাতার গ্রানটা যে এত বেশি, স্মেলটা এত যে ভালো ছিল যে বলার বাইরে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।